এসো আজকের ক্লাসে আমরা শিখি প্রোনাউন। তো প্রোনাউনকে কিছু বইয়ে দেখানো হয়েছে 8টি ভাগ, কিছু বইয়ে দেখানো হয়েছে 7টি ভাগ। তো আজকের ক্লাসে আমি 7টি ভাগ নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অনেক কিছুই শিখতে পারবে। প্রথমেই আমরা জানবো প্রোনাউন জিনিসটা কি। আমরা যা নামের পরিবর্তে ব্যবহার করি তাই হচ্ছে প্রোনাউন। এক কথায় উত্তর দিয়ে দিলাম, আমরা যেগুলো নামের পরিবর্তে ব্যবহার করি। দেখো, আমরা সবসময় যে নাম ব্যবহার করি এমনটা নয়। যখন আমরা আমাদের নামের পরিবর্তন করতে চাই তখন কিন্তু প্রোনাউনগুলো ব্যবহার করতে হয়। তো চলো আমরা উদাহরণের মাধ্যমে বুঝি। দেখো, আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে। করিম ইজ অ্যাবসেন্ট বিকজ করিম ইজ ইল, অর্থাৎ করিম অনুপস্থিত কারণ করিম অসুস্থ। তো এই বাক্যের মধ্যে দেখো, আমরা দুইবার করিম নাউনটাকে ব্যবহার করেছি, নামটাকে আমরা দুইবার ব্যবহার করেছি। এখানে একবার দেখতে পাচ্ছি আর এখানে একবার দেখতে পাচ্ছি। তো এই বাক্যটাকে যদি একটু ছোট করি তাহলে সময়টা কাদের বাঁচবে? হ্যাঁ, আমাদের বাঁচবে। তাহলে আমাদের বোঝাতে সুবিধা হবে শ্রোতাদেরকে। তাই একটা নামকে যদি বারবার ব্যবহার করা হয় তাহলে সেই বাক্যটার মধ্যে একঘেয়েমি সৃষ্টি হয়। এই বাক্যটাকে তো এভাবেও বলা যেত যে করিম ইজ অ্যাবসেন্ট বিকজ হি ইজ ইল। দেখো, এখানে আবার করিমের পরিবর্তে হি ব্যবহার করেছি। কেন করলাম? হ্যাঁ, বাক্যটাকে ছোট করলাম, আমাদের সময়টাকে বাঁচালাম। আর কি করলাম? হ্যাঁ, শ্রোতাকে খুব সহজে অল্প সময়ের মধ্যে বোঝাতে পারলাম। এখানে কিন্তু হি করিমকেই নির্দেশ করছে। তাই আমরা একটা নামকে বারবার একটা বাক্যের মধ্যে ব্যবহার না করে তার পরিবর্তে আমরা প্রোনাউন ব্যবহার করি। ঠিক যেমন এই বাক্যটার মধ্যে করেছি, করিম ইজ অ্যাবসেন্ট বিকজ হি ইজ ইল, অর্থাৎ করিম অনুপস্থিত কারণ সে অসুস্থ। এখানে সেটা আমরা করিমকেই নির্দেশ করছি। তো একটা চার্ট দেখাই তোমাদেরকে। নাউন নিচ্ছে একটা রিনা। তো এই নামটা শুনে আমরা বুঝতে পারছি এটা একটা মেয়ের নাম, সেই জন্য এর প্রোনাউন ব্যবহার করতে হয় সি। যেহেতু রিনা একটা মেয়ে, সেই জন্য এর প্রোনাউন হবে সি। করিম এটা একটা ছেলের নাম, শুনেই বুঝতে পারছি এটা একটা ছেলের নাম, সেই জন্য আমরা এই করিমের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করব হি। ক্যাট এটা একটা প্রাণীর নাম, তো প্রাণীর ক্ষেত্রে আমরা প্রোনাউন ইট ব্যবহার করি। রহিম অ্যান্ড করিম এখানে দুইজনের নাম বোঝাচ্ছে, একের অধিক বোঝালে সেটা হয়ে যায় প্লুরাল, সেই জন্য আমরা এর প্রোনাউন ব্যবহার করব দেই। দেই মানে হচ্ছে তারা। আমি এই শব্দটার জন্য ইংরেজিতে আই প্রোনাউন ব্যবহার করব, আই। তুমি এই শব্দটার জন্য আমরা ইউ প্রোনাউন ব্যবহার করব। আমরা এই শব্দটার জন্য আমরা উই প্রোনাউন ব্যবহার করব। এবার এসো আমরা জেনে নিই এক এক করে সেই 7টা প্রোনাউনের কথা। প্রথমেই আমরা জানবো পার্সোনাল প্রোনাউন, যেটাকে বাংলায় বলা হয় ব্যক্তিগত সর্বনাম। তো এই প্রোনাউনকে আমরা মানুষ, প্রাণী বা ব্যক্তির নামের পরিবর্তে ব্যবহার করতে পারি। যেমন আই, উই, ইউ, হি, সি, ইট, দেই, মি, মাই, মাইন, আস, আওয়ার। এগুলো আরও অনেক রয়েছে, যেগুলো তোমাদেরকে একটা চার্ট দিয়ে দিচ্ছি। দেখো, আমাদের স্ক্রিনে যে চার্টটা দেখতে পাচ্ছি এটার মধ্যে যতগুলো প্রোনাউন দেখতে পাচ্ছি এগুলোকে সবই বলা হয় পার্সোনাল প্রোনাউন। এবার এসো আমরা এই প্রোনাউনগুলো কেন ব্যবহার করব একটা উদাহরণের মাধ্যমে জিনিসটাকে বোঝার চেষ্টা করি। মনে করো রহিম নামের একজন ছেলে ফুটবল খেলছে। এবার তোমাদের মধ্যে থেকে কেউ একজন রহিমকে জিজ্ঞাসা করছো যে রহিম তুমি কি করছো, তখন রহিম কি উত্তর দিবে? রহিম ইজ প্লেয়িং ফুটবল? না, এভাবে যদি বাক্যটাকে বলি তাহলে মনে হবে এই রহিম ব্যক্তিটি অন্য রহিমের কথা বলছে, মনে হয় থার্ড পারসন কোনো আরেকজন ব্যক্তির কথা এখানে বলছে, এটা মনে হয়। তো সেই জন্য রহিমকে এখানে বলতে হবে আই অ্যাম প্লেয়িং ফুটবল। এখানে দেখো, রহিম এর পরিবর্তে আমি আই প্রোনাউনটাকে ব্যবহার করলাম এবং আমি আমার নিজের কথা বোঝালাম। তাহলে এখানে রহিম নিজের জন্য আই ব্যবহার করলো। এসো আরও একটা উদাহরণ ফলো করি, তাহলে খুব সহজেই বুঝতে পারবো। মনে করো রুমা নামের একজন মেয়ে আছে, তার একটা ভালো বান্ধবী আছে, তার নাম হচ্ছে রিমি। এবার তোমাদের মধ্যে থেকে কেউ একজন জিজ্ঞাসা করছো রুমাকে যে তোমার বান্ধবী কি করছে, তোমার বান্ধবী কি করছে, তখন নিশ্চয়ই রুমা উত্তর দিবে যে রুমা ইজ কুকিং, অর্থাৎ রুমা রান্না করছে। তো এই বাক্যটাকে আমরা এভাবে না বলেও আরও একটু ছোট করে বলতে পারি, সময়টা বাঁচাতে পারি। কিভাবে? আমরা বলতে পারি সি ইজ কুকিং। দেখো, এখানে সি কিন্তু রিমিকেই নির্দেশ করছে। সি এখানে যে মেয়েটাকে বোঝাচ্ছে সে হচ্ছে রিমি, সে কিন্তু খুব সহজেই বুঝতে পারবে যে এখানে সি মানে রিমি। তো এভাবে আমাদেরকে প্রোনাউনের ব্যবহার করতে হয়। এবার এসো আমরা জেনে নিই রিফ্লেক্সিভ প্রোনাউন কি, যেটার বাংলায় অর্থ হচ্ছে আত্মসংগঠিত সর্বনাম। তো এই সর্বনামটা কি সেটা তোমাদেরকে আগে জানতে হবে। দেখো, কাজটা কে করছে, আমি নিজে করছি না তুমি নিজে করছো নাকি সে নিজে করছে, এই জিনিসটা জানতে গেলে আমাদেরকে রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার করতে হয়। যদি বলা হয় আমি নিজে, তখন বলতে হয় মাই সেলফ।
আমরা নিজেরা, তখন বলতে হয় আওয়ার সেলভস, তুমি নিজে, ইয়োর সেলফ। তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ চারটা, এগুলো সবই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তো এগুলোকে ব্যবহার করে আমরা আমাদের কাজটিকে বোঝাই কে কাজটি করছে। যেমন ধরো আমি নিজেই কাজটি করলাম, এই যে নিজেই কাজটি করলাম এই শব্দটার জন্য আমাদেরকে রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার করতে হবে, নিয়ে বলতে হবে আই ডিড দ্য ওয়ার্ক মাইসেলফ, আই ডিড দ্য ওয়ার্ক মাইসেলফ, অর্থাৎ আমি নিজেই কাজটি করলাম, আমি নিজেকে আঘাত করলাম, তো বলতে হবে আই হার্ট মাইসেলফ, আই হার্ট মাইসেলফ, অর্থাৎ আমি নিজেকে আঘাত করলাম। সে নিজেই কাজটি করে, তো বলবো হি ডাজ দ্য ওয়ার্ক হিমসেলফ। এখানে হিমসেলফটা ছেলেদের জন্য ব্যবহার করতে হয়, কিন্তু যদি বলি আমার মা নিজেই রান্না করে, তো বলতে হবে মাই মাদার কুকস বাই হার সেলফ। একটু খেয়াল করে এখানে হার সেলফ ব্যবহার করেছি, এটা মেয়ে অর্থাৎ মাকে বোঝানোর জন্য, অর্থাৎ এখানে মা নিজেই রান্না করে এটা বোঝাচ্ছে। চলো এবার আমরা পরের প্রোনাউনটা শিখি, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন অর্থাৎ প্রশ্নবোধক সর্বনাম। এসো জেনে নেওয়া যাক ইন্টারোগেটিভ প্রোনাউনের কাজ কি। এই প্রোনাউনের কাজ হচ্ছে শুধু প্রশ্ন করা। তো তার মধ্যে রয়েছে হু, হুম, হুজ, হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াই এবং হাউ। তো এগুলোকে আমরা কোথায় কখন ব্যবহার করব সহজে জেনে নিই। হুকে আমরা প্রশ্ন করতে ব্যবহার করি কোনো ব্যক্তি বা ব্যক্তিদের চেনার ক্ষেত্রে। হুম এটাকেও ব্যবহার করি ব্যক্তি জানতে অবজেক্ট হিসাবে। ওকে, এটাকে আমরা অবজেক্ট হিসাবে ব্যবহার করি সেই ব্যক্তিকে চেনার জন্য। ঠিক তেমনি করে হুজ এটা মালিকানা বা কারোর অধিকার সম্পর্কে জানা যায়। হোয়াট কোনো কিছুর সম্পর্কে কোনো তথ্য জানতে। হুইচ কোনো অভিমত বা বিকল্প জানতে চাওয়ার জন্য। হোয়েন কোনো কিছুর সময় জানতে চাওয়ার জন্য। হোয়ার কোনো জায়গার সম্পর্কে জানার জন্য। হোয়াই কোনো কারণ জানার জন্য। হাউ পদ্ধতি বা অবস্থা জানতে আমরা এগুলো ব্যবহার করব। তো উদাহরণ ফলো করি, চলো দেখো স্ক্রিনে একটা উদাহরণ দেখতে পাচ্ছি, হু ইজ কলিং অর্থাৎ কে ফোন করছে। এখানে দেখো একটু খেয়াল করো, আমরা একটু আগেই জানলাম ব্যক্তি বা ব্যক্তিদের চেনার ক্ষেত্রে কি ব্যবহার করি, হ্যাঁ হু ব্যবহার করি। তো এখানে আমরা ব্যক্তিটাকে চেনার জন্য প্রশ্ন করছি কে ফোন করেছে, সেই জন্য আমরা এখানে হু এর ব্যবহার করে বলছি হু ইজ কলিং অর্থাৎ কে ফোন করছে। আবার দেখো যদি বলি হুজ পেন ইজ দিস অর্থাৎ এটা কার কলম, একটু খেয়াল করো আমরা হুজ ব্যবহার করব বলেছি মালিকানা বোঝানোর জন্য, অর্থাৎ এখানে বোঝাচ্ছে হুজ এই কলমটি কার মালিকানায় রয়েছে, অর্থাৎ কলমটির মালিককে সেটা বোঝাচ্ছে এখানে হুজ। তো আমরা হুজ ব্যবহার করি মালিকানা বোঝাতে। ঠিক তেমনি করে যদি বলা হয় হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি, খেয়াল করে এখানে হোয়াট ব্যবহার করেছি, তো কারোর তথ্য জানার জন্য আমরা হোয়াট ব্যবহার করব। ঠিক তেমনি করে হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট অর্থাৎ তুমি কোন বই চাও, তুমি কোন বই চাও। একটু লক্ষ্য করো এই বাক্যের মধ্যে সে কোন বই চাই সেই বইয়ের অভিমত জানতে চাওয়া হচ্ছে, তাই এখানে হুইচ ব্যবহার করেছি, নিয়ে বলছি হুইচ বুক ডু ইউ ওয়ান্ট অর্থাৎ তুমি কোন বই চাও। এবার চলো আমরা জানবো রিলেটিভ প্রোনাউন অর্থাৎ সম্পর্কযুক্ত প্রোনাউন। তো একটু খেয়াল করবে ইন্টারোগেটিভ প্রোনাউনগুলোকেও আবার আমরা রিলেটিভ প্রোনাউন হিসাবে ব্যবহার করি, শুধু নামটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ রিলেটিভ প্রোনাউনে যখন আমরা হুকে ব্যবহার করব তখন কেটা হয়ে যাবে যে, কেটা হয়ে যাবে যে আর কারাটা হয়ে যাবে যারা, সম্পূর্ণ অর্থটা চেঞ্জ হয়ে যাবে। আর এই রিলেটিভ প্রোনাউনগুলো শুধুমাত্র বাক্যের মাঝে বসবে। ঠিক তেমনি করে হুম এটার অর্থ হচ্ছে কাকে বা কাদেরকে, যখন আমরা এটাকে রিলেটিভ প্রোনাউনে ব্যবহার করব তখন এটার অর্থ হয়ে যাবে যাকে বা যাদেরকে। আবার দেখো হুজ এটার অর্থ হচ্ছে কার বা কাহার, তো এটা যখন আমরা রিলেটিভ প্রোনাউনে ব্যবহার করব তখন অর্থ হয়ে যাবে যার বা যাহার। তো এইভাবে তোমরা সবগুলোই দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে, যখন আমরা রিলেটিভ প্রোনাউন হিসাবে ব্যবহার করব তখন কিন্তু সম্পূর্ণ বাক্যে অর্থটা চেঞ্জ হয়ে যাবে। উদাহরণ ফলো করি, দ্য বয় হু ইজ সিঙ্গিং ইজ মাই ব্রাদার। খেয়াল করো এই বাক্যের মধ্যে আমরা পাচ্ছি মাঝে হুটাকে, তো এখানে কিন্তু আমরা অর্থ করব ছেলেটি যে গান গাইছে সে আমার ভাই। এখানে কিন্তু কোনো প্রশ্ন করা হচ্ছে না, আমরা শুধুমাত্র রিলেটিভ প্রোনাউন দিয়ে দুইটা বাক্যে জোড়া লাগাই, অর্থাৎ এক বাক্য থেকে আরও তথ্য যোগ করি, নতুন প্রশ্ন করি না, বরং পূর্বে নাউন এবং প্রোনাউনের বাড়তি তথ্য দেওয়ার জন্য। নেক্সট উদাহরণ দেখো, দিস ইজ দ্য বুক হুইচ আই বট অর্থাৎ এটা সেই বই যা আমি কিনেছি। তো এখানে আমরা পাচ্ছি হুইচ, তো এখানেও দেখো হুইচ অর্থটা আমরা করছি যা, এটা সেই বই যা আমি কিনেছি। চলো আমরা এবার পরের যে প্রোনাউনটা রয়েছে সেটা দেখব।
দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছি ডিমনস্ট্রেটিভ প্রোনাউন অর্থাৎ নির্দেশক সর্বনাম। কোনো নির্দিষ্ট বস্তু, ব্যক্তি বা স্থান সম্পর্কে স্পষ্টভাবে নির্দেশ দেয়, যা পাঠক বা শ্রোতা সহজেই বুঝতে পারে কোন নির্দিষ্ট বস্তু বা ব্যক্তির সম্পর্কে বলা হচ্ছে। তো এটার কাজই হচ্ছে কোনো জিনিসকে চেনানো। তো চলো আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। তো তার আগে আমরা ডিমনস্ট্রেটিভ প্রোনাউনগুলোকে একটু দেখে নিই। দিস, দিস, দ্যাট, দোজ। উদাহরণ দেখা যাক। দিস ইজ আ পেন অর্থাৎ এটি একটি কলম। খেয়াল করো এই জিনিসটা কি সেটা নির্দেশ দিচ্ছে কে? হ্যাঁ, দিস। ঠিক তেমনি করে যদি বলি দিস ইজ আ কাউ অর্থাৎ এটি একটি গরু, খেয়াল করো এখানেও নির্দেশ দিচ্ছে দিস। এবার যদি বলা হয় দ্যাট ইজ আ ক্যাট অর্থাৎ ওটা একটা বিড়াল, খেয়াল করো এখানে দ্যাট নির্দেশ দিচ্ছে ওটা। তাহলে দিস মানে আমরা কাছের জিনিসকে বোঝাবো আর দ্যাট মানে দূরের জিনিসকে বোঝাবো। তাহলে এখানে দ্যাট কি করছে? হ্যাঁ, নির্দেশ দিচ্ছে জিনিসটা কি। আবার যদি বলা হয় দিস আর মাই ফ্রেন্ডস, এরা আমার বন্ধু, এরা আমার বন্ধু। এবার আমরা দেখব ইনডেফিনিট প্রোনাউন, যেটাকে বাংলায় বলি অনির্দিষ্ট সর্বনাম। তো যেমন রয়েছে অ্যানি, ম্যানি, সাম, ফিউ, নান, নো ওয়ান, অ্যানিবডি, এভরিবডি, সামবডি, নোবডি, এভরিওয়ান, অল, ইটিসি। সো এগুলো সবই হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। উদাহরণ দেখা যাক। আই হ্যাভ সাম বুকস অর্থাৎ আমার কিছু বই আছে। তো খেয়াল করো এই বাক্যের মধ্যে আমার কয়টা বই আছে, একটা, দুইটা, তিনটা, সেটা তো আমি নির্দিষ্টভাবে জানি না। সেই জন্য এখানে ইনডেফিনিট প্রোনাউন সামকে ব্যবহার করে বলেছি আই হ্যাভ সাম বুকস অর্থাৎ আমার কিছু বই আছে। আবার দেখো, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন অর্থাৎ তোমার কোনো প্রশ্ন আছে। তো যে কোনো প্রশ্ন হতে পারে, এখানে অনির্দিষ্টভাবে বলা হচ্ছে কোনো প্রশ্নের কথা, সেই জন্য এখানে ইনডেফিনিট প্রোনাউন ব্যবহার হয়েছে অ্যানি। তো ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন অর্থাৎ তোমার কোনো প্রশ্ন আছে। ঠিক তেমনি করে বলতে পারি সামওয়ান ইজ নকিং অন দ্য ডোর অর্থাৎ কেউ দরজায় টোকা দিচ্ছে। আবার দেখো, এভরিওয়ান ইজ ইনভাইটেড টু দ্য পার্টি অর্থাৎ প্রত্যেককে পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি এভরিওয়ান, এখানে দেখতে পাচ্ছি সামওয়ান। তো এই দুইটাও হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। এবার দেখব ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন অর্থাৎ বন্টনমূলক সর্বনাম। এই সর্বনামটি হলো এমনই একটা সর্বনাম যা প্রত্যেকটি বা এক একটি করে কোনো জিনিস বা ব্যক্তিকে আলাদা আলাদা করে দেখায় বা বর্ণনা করে। তো এর মধ্যে রয়েছে ইচ, এইদার, নেইদার, এই শব্দগুলো রয়েছে। তো এগুলোকেই আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হিসাবে ব্যবহার করি। উদাহরণ দেখো, ইচ স্টুডেন্ট রিসিভড আ সার্টিফিকেট অর্থাৎ প্রত্যেক ছাত্র একটি সার্টিফিকেট পেয়েছে। এবার একটু খেয়াল করো এখানে ইচ এই শব্দটা প্রত্যেকটি ছাত্রকে ভাগ করে ফেলেছে। আবার যদি বলা হয় ইউ ক্যান চুজ এইদার পেন অর্থাৎ তুমি যে কোনো একটি কলম বেছে নিতে পারো। তো এখানে আমরা দুইয়ের মধ্যে যে কোনো একটার কথা বোঝাচ্ছি। তো এটা ভাগ করছে এইদার। ঠিক তেমনি করে বলতে পারি নেইদার অফ দ্য আনসার ইজ কারেক্ট অর্থাৎ কোনো উত্তরই সঠিক নয়। তো এভাবে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের ব্যবহার করে বাক্য বানাতে পারবো। আর হ্যাঁ, তোমাদের মধ্যে কেউ যদি বেসিক ইংলিশ গ্রামার 0 লেভেল কোর্সে ভর্তি হতে চাও, আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। হ্যাঁ, তবে কেউ ফোন করবে না, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। এই কোর্সটি হচ্ছে 3 মাসের কোর্স, গুগল মিটের সাহায্যে ক্লাসগুলো নেওয়া হবে। তো সাক্ষাৎ হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে। ভালো থাকবে সবাই।